প্রেগন্যান্সির ২৫ সপ্তাহ থেকে আল্লাহর নাম জপে, জপে এই পর্যন্ত আসা। আলহামদুলিল্লাহ দিনটা চলেই আসলো ফাইনালি এবং সেফলি এই কারণে যে এখন 37 উইকসে পড়ছি, মানে 36 উইকস 3 ডেজ। সো আমি হাসপাতালে অ্যাডমিট হয়েছি ওয়াটার ব্রেক হওয়ার পর। অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ আমাদের মেয়ে ফ্রাইডেতে 10:15 রাত্রেবেলা আমাদের কোলে চলে আসছে। সিদরাত ইসলাম ওর নাম রেখেছি আমরা। আর আমাদের চোখের মনি, সবাই দোয়া করবেন সিদরাতের জন্য। এটা আমার ডেলিভারি ডেটের ভিডিও। তো সেদিন শুক্রবার ছিল, শুক্রবার বিকাল 5টার পর আমরা হাসপাতালে অ্যাডমিট হই। আমার ওয়াটার ব্রেক হওয়ার পরেই আমরা হাসপাতালে চলে আসি, আসতে যতক্ষণ লাগছে আর কি। অ্যান্ড দেন তার 4 থেকে 4.5 ঘন্টা পরে আলহামদুলিল্লাহ সিদরাত আমাদের কোলে আসে। সো আমাদের প্ল্যান ছিল নর্মাল ডেলিভারি। অনেকেই আস করতেছিলেন যে এটা নর্মাল ডেলিভারি হয়েছে কিনা বা সি সেকশন। জিবরিল আমার সার্জারিতে হয়েছে, বাট তারপরেও এখানে সার্জারি হলেও নর্মাল ডেলিভারিতে ট্রাই করে ডাক্তার আস করে পেশেন্টকে। তো আমরা তাই করছিলাম, বাট সিদরাতের হার্ট রেট ড্রপ হয়ে যাওয়ার কারণে আমাকে আবার সার্জারিতে যেতে হয়েছে। বাট আল্লাহর ইচ্ছা সবই। আলহামদুলিল্লাহ সেফলি ও আমাদের কোলে আসছে। আর জিবরিল তো অনেক খুশি, তার বোনকে নিয়ে অনেক এক্সাইটেড ছিল। ফাইনালি সে দেখতে পারছে। প্রতিদিনই আমি যখনই হাসপাতালে চেক আপের জন্য আসতাম বলতে থাকতো, আজকে কি সিদরাত আসবে, আজকে কি সিদরাতকে বের করবে পেট থেকে, ওর এই ধরনের কোশ্চেন থাকতো সবসময়। সো ফাইনালি সে তার বোনকে দেখতে পাইছে আলহামদুলিল্লাহ। এটা আমার কাছে মনে হয়েছে যে দুনিয়ার অন্যতম একটা সুন্দর জিনিস আমি আমার সামনে দেখতেছি, আমার ছেলে আর মেয়ে একসাথে। এটা বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা মা বাবাই, যারা মা বাবা হয়েছেন তারা এই জিনিসটা ফিল করতে পারবেন, যেটা আমি ফিল করছি। আর সিদরাত একটু ছোট হয়েছে যেহেতু ও মানে অনেক বেশি দিন, মানে 36 উইকেই হয়ে গেছে। ও 5 পাউন্ড হয়েছিল। তো অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ এখন শি ইজ বেটার, শি ইজ ওকে, এভরিথিং ইজ ওকে। জাস্ট ওর ওজনটা একটু কম হয়েছে, বিকজ আমার যে গেস্টেশনাল ডায়াবেটিক্স ছিল, আর যেহেতু আমার বেড রেস্টে থাকা লাগছে, আমাকে ফুড অনেক কন্ট্রোল করতে হয়েছে। সো আমি ডিউরিং দ্য প্রেগনেন্সি শেষের দিক দিয়ে আমি ওয়েট গেইনের তুলনায় আমি ওয়েট লুজ করছি, বিকজ অফ দ্য ফুড আর সব কিছু মিলায়া, স্ট্রেস, এভরিথিং। তো আলহামদুলিল্লাহ শেষ ভালো যায় সব ভালো, তার একটা কথা আছে না। সব কিছু সুন্দরভাবেই প্ল্যান মতোই হয়েছে। আমরা তো ভয় পাচ্ছিলাম যে আর্লি যদি প্রিমি বেবি হতো, নিকুতে রাখা লাগতো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ওই ডেঞ্জারটা থেকে মুক্ত করছে, এটা অনেক অনেক শুক্রিয়া। সো আমার এই প্রেগনেন্সি জার্নি কম আর বেশি যতটুকুই পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আর অনেকেই জানেন, অনেকেই আমাকে ইনবক্সে অনেক কিছু জানতে চাইছেন, অনেক দোয়া করছেন। সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ, দোয়া করবেন আমাদের জন্য আবারও। আর এই তো আমার যা প্রেগনেন্সি জার্নির এই শেষটাও আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে কি হলো। আর এখানে হচ্ছে যে আমাকে হাসপাতালে 3 নাইটস থাকতে হয়েছিল। আর সিদরাতকে এসে মিড নাইটে চেক করে গেছে, সব কিছু দেখছে। এখানে বাচ্চা হওয়ার পর বাচ্চার হার্ট রেট থেকে শুরু করে ভিশন, তারপর এদের হিয়ারিং, সব কিছু ঠিক আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, এগুলো আইসা চেক করে যায়। অ্যান্ড দেন পেডিট্রিশিয়ানের কাছে যাওয়ার পর তো তারা চেক করতেই থাকে। ওরা মাথা থেকে পা পর্যন্ত সব কিছুই চেক করে। তো সিদরাতকে পরের দিন হচ্ছে শাওয়ার দেওয়া হচ্ছিল। এটা তার ফার্স্ট বাথ। মেডিকেলেই দিয়ে দেয়, মানে হসপিটালেই দিয়ে দেয়, মেডিকেল বললাম কিনা জানি না, হসপিটালেই দিয়ে দেয়। সো মাশাল্লাহ শি ইজ এনজয়িং। ও বাথ খুব এনজয় করে আলহামদুলিল্লাহ। এই যে চুপচাপ সুন্দর করে আরামসে শাওয়ার নিতেছে। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় যে ওরা অনেক ওয়ার্ম ফিল করে, অনেক আরাম পায়। দেখলেই বোঝা যায় চেহারা যে ওরা কতটা আরাম পায়। স্পেশালি মাথা, মানে হেড ওয়াশ করার সময় বেশি আরাম পায়। গায়ে প্রথম যখন পানি ঢালছে তখন একটু কান্না করছিল, বাট মাথা ধোয়ার সময় একদম চুপ হয়ে গেছে। এই জিনিসটা খুব সুদিং মনে হয় আমার কাছে। এক এক জায়গায় এক একভাবে করে, বাট আমাদের এখানে পরের দিনই শাওয়ার দিয়ে দেয়। সো এই আর কি, এই ছিল আমার হসপিটালের জার্নিটা।
আমি 3 দিনের জার্নি একসাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমার পুরো প্রেগনেন্সির জার্নি তো সম্ভব না একটা ভিডিওতে সব কিছু বলা বা সব কিছু শেয়ার করা। টুকটাক যতটুকুই আমি পারছি আমার ইমোশন আপনাদের সাথে শেয়ার করছি। আমার প্রেগনেন্সির সময়কার যে প্রবলেমগুলো ছিল, যে আমার সার্ভিস শর্ট হওয়ার কারণে আমাকে টোটালি বেড রেস্টে থাকতে হয়েছে টানা 2 মাস, এবং আমাকে হসপিটালেও থাকতে হয়েছে টানা 1 মাস। সো এই জার্নিগুলো অনেকেই জানেন, যারা এখন নতুন ভিডিও দেখতেছেন তারা পিছনের ভিডিওগুলো দেখলে ইন ডিটেলস জানতে পারবেন। সো আলহামদুলিল্লাহ বেড রেস্টে থাকার সুফল ভোগ করছি। বেড রেস্টে যদি মানে না থাকতাম তাহলে হয়তো বা প্রিমি হইতো বেবি, ওইটা আরো বেশি রিস্কি ছিল, নিকুতে রাখা লাগতো বা অনেক ধরনের প্রবলেম হতে পারতো। সো এই আর কি, যখন যেটা করা দরকার তখন যদি তখন না হয় তাহলে সমস্যা, এটা বুঝতে পারছি। I just want to make the hair dry cute. Oh. Pussy pink. Can I buy a hair dry for the summer baby's hair because it looks watery? No. But once it's done, you need to turn off it. You can change it to cold or small for you. Inside it. Just a bit. We'll grow into it, huh? There you go. There we go. Aww. Say hi, Daddy. Hello. Oh, Hello. look at that Hello. face. It's okay. We're all Thank you done. so much. We're all done. আর এই যে বাবা ছেলে একসাথে নামাজ পড়তেছে, এটা দেখলেও দেখে আমার অনেক ভালো লাগতেছিল। পাশে সিদ্রাত, আমি বেডে, আর ওরা একসাথে নামাজ পড়তেছে। আলহামদুলিল্লাহ, ইটস আ ব্লেসিং। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর জিবিল দেখেন নামাজের সময় সে ফলো করতেছিল, বাট বাচ্চা মানুষ যা করে আর কি অ্যাকচুয়ালি। সো এখানে আমাদের অনেক সুবিধা আছে, আমরা মসজিদে একদম ছোট ছোট বাচ্চাদেরকে একদম মানে কোলের বাচ্চাদেরকেও নিয়ে যেতে পারি, এটা একটা সুবিধা। আর এই তো হসপিটাল থেকে ছোটোখাটো গিফট দিছে, গিফট প্যাকেট, এগুলো দেখতেছিলাম যে কি কি দিছে, কুকিজ, প্রোটিন বার, এটা সেটা। তারপরে এটা ছিল আমাদের স্পেশাল ডিনার ফ্রম দ্য হসপিটাল। সো ওইটা আমরা হচ্ছে আসার আগের দিন, আমাকে 3 দিন 3 নাইটস ইন টোটাল হসপিটালে থাকতে হয়েছে। সো আমরা এই ডিনারটা আসার আগের দিন করছি। আর এই যে এটা হচ্ছে বাসায় যাওয়ার মুহূর্ত। আই ওয়াজ সো এক্সাইটেড কজ আমি হসপিটালে আর ভাল লাগতেছিল না, কখন বাসায় যাব সিদ্রাতকে নিয়ে। বাই দ্য ওয়ে, আমাকে সি সেকশনের পর দিন থেকে এরা হাঁটাচ্ছে, এখানে এভাবেই হাঁটায়। সো আমার হাঁটা চলায় এর জন্য তেমন একটা বেশি সমস্যা হয় নাই যখন আমি বাসায় যাচ্ছিলাম আর কি। তো সিদ্রাতকে নিয়ে আমরা বাসায় রওনা দিলাম। আলহামদুলিল্লাহ, শি ইজ এট হোম ফর দ্য ফার্স্ট টাইম। অ্যান্ড ঘুমাচ্ছিল, এর জন্য আমরা কার সিট থেকে বের করিনি তখনও। আর আলহামদুলিল্লাহ আজকের দিনটাও খুব সুন্দর সানি ছিল। আর এই যে বাবার কোলে মেয়ে ডেপ ডেপ করে তাকায় আছে, বাবা তো মহা খুশি যে আমার মেয়ে আমার কোলে উঠে তাকায় রয়েছে, আমার আঙ্গুল ধরে বসে আছে। বাচ্চাদের এই সময়টা খুব মজা লাগে, ওরা গায়ে লেগে থাকে, তারপরে হাত মুট করে ধরে রাখে, আমার কাছে তো অনেক ভালো লাগে। সো এই ছিল আমার জার্নি আপনাদের সাথে শেয়ার করার। দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।